মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এসেছি একটা প্রশ্ন নিয়ে। কি প্রশ্ন? আমি বলছিলাম ওই যে শাড়িটা, ওই শাড়িটা। হ্যাঁ, শাড়িটা শাড়ি বলতে কি বলতে চাইছো তুমি? মম প্লিজ এখন এসব বাদ দাও না একটু। কেন বাদ দেবে? কেন বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কথা তো উঠবেই। বাড়ির দরজায় যে নাটকটা হলো তার তো কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। কেউ না কেউ তো জানে জগদ্ধাত্রীকে কে শাড়িটা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? কেউ না কেউ তো জানে জগদ্ধাত্রী এই শাড়িটাই বিয়েতে পরবে। কে ঠিক করেছে? কেউ না কেউ তো জানে। সে কেউটা কে আমি জানতে চাইছি। আমার তো মনে হয় স্বয়ং কৌশিকী মুখার্জি। প্রীতি, সামনেই জানিস তো কাকনের বিয়ে। কাকনের বিয়েটা নিয়ে আমি যথেষ্ট টেন্সড আছি। আমার মনে হয় এখন এই টপিক নিয়ে না আলোচনাটা না করাই ভালো। এড়িয়ে যাচ্ছ তুমি, প্রশ্নটা তো উঠেছে। এটা তো ভুল প্রশ্ন নয়। ও উত্তর দেবে না। ও ধরে নিয়েছে এবাড়ির মালকিন ও যা করবে সব আমরা মুখ বুঝে মেনে নেব। আমার মেয়ে কখনো এরকম কথা বলে না। ও যথেষ্ট লজিক্যাল এবং যথেষ্ট রেশনাল। হ্যাঁ ঠিক তাই। ও কখনোই এভাবে কথা বলতে পারে না। আমার মেয়ে কখনো কারোর উপর নিজের মতামতটা চাপিয়ে দেয় না। কৌশিক শুধু পরিবারটাকে ভালো রাখতে চেয়েছে, আর এটাই ওর একমাত্র অপরাধ, তাই না? থাক দিদিভাই থাক। ও কিরকম পরিবারটা ভালো রাখতে চেয়েছে সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। আর সেই জন্যই তো আমার ছেলে অফিসে বসে কলম পেশে, হ্যাঁ, আর মাস গেলে হাত পেতে মাইনে নেয়, তাই তো? কাকিমণি, ওটাই ধরে নাও যে তোমার ছেলের যোগ্যতা। বাহ 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 বাহ। আমার যোগ্যতা তাহলে বাড়িতেও নির্ধারণ করছিস তুই, হ্যাঁ? আবার অফিসেও নির্ধারণ করছিস তুই? অবভিয়াসলি। উৎসব, তোর এডুকেশন মনে আছে? এডুকেশনটা দেখেছিস? তোর মার্কসগুলো দেখেছিস? মনে আছে মার্কসগুলো? আর একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে তো আর যোগ্যতা তৈরি করা যায় না। তুই যে পদে এই মুহূর্তে চাকরি করছিস একদম সেই পদের জন্যই তুই যোগ্য। একদম চিৎকার করে আমার সাথে কথা বলবি না। উৎসব, ঠিক করে কথা বলো। গুরুজনদের সাথে ঠিক করে কথা বলো। ও তো ভুল কিছু বলেনি। ও যা বলেছে ঠিক বলেছে, বেশ করেছে। আমি অত কথা শুনতে চাই না। আমি ভাই বোনের ঝগড়া শুনতে, পরিবারের ঝগড়া শুনতে চাই না। আমি জানতে চাই ওই শাড়িটা কে পাঠিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।